আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরের রান্না নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো কি রান্না করব দেখুন। আমি এই যে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আজকে কচুরমুখী দিয়ে বাটা মাছ রান্না করব এবং সবজি তরকারি রান্না করব ডিম দিয়ে। তো তার জন্য আমি আগেই কচুরমুখীটাকে হালকা সিদ্ধ করে পানিটাকে ফেলে দিয়েছি। তো এই যে আমি বাটা মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। তো এই যে বাটা মাছগুলো তুলে নিলাম। তো কড়াইতে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ভালোভাবে পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর তাতে আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং হলুদ মরিচের গুঁড়ো, তারপর লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাতে ভাপিয়ে রাখা কচুরমুখীগুলো ঢেলে দিলাম। এই যে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে আবারও কচুরমুখীগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে আমার ভাত হয়ে গিয়েছে। অবশ্য কচুরমুখী অন্য চুলাতে দিয়ে আমি আরেকটা চুলাতে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এটাতে সবজি তরকারি রান্না করব। এই যে কচুরমুখীগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কচুরমুখীগুলো ভালোভাবে কষানো হলে তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো সবজি তরকারির জন্য পেঁয়াজ কুচি ভেজে তাতে সব ধরনের মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তাতে একটি ডিম ভেঙে দিলাম। ডিমগুলো ভালোভাবে ঝুরি করে নিতে হবে। ডিমগুলোকে ভালোভাবে ঝুরি করে নেওয়ার পর যে সবজিগুলোকে ঢেলে দিলাম। এই সবজিগুলোকে ভালোভাবে ডিমগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো আমি কচুরমুখীর ঝোল ফুটে আসার পর তাতে ভাজা মাছগুলোকে ভালোভাবে দিয়ে দিলাম। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো তরকারি হয়ে আসার পর জিরা ফাঁকি দিয়ে দিলাম। এই তো আমার সবজি তরকারির ভিতরে কাঁচা মরিচ ফালি করে দিলাম। তো সবজি হয়ে আসার পর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে এই তো আজকে